আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। শুরুতেই সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি। বাংলাদেশ ব্যাংক কি কোনো নিষিদ্ধ পল্লী? প্রশ্ন গায়েশ্বর রায়ের। বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসের জন্য ভারত দায়ী, অভিযোগ অলি আহমেদের। বিএনপি একটা জালিয়াতি দল, বলছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে এবি পার্টির বিক্ষোভ মিছিল। এতক্ষণ শিরোনামগুলি শুনছিলেন, এখন বিস্তারিত। দর্শক, ভিডিওটি দেখতে দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, আর আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিন। বাংলাদেশ ব্যাংকে যেন সাংবাদিকেরা যেতে পারবেন না, সে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গায়েশ্বর চন্দ্র রায়। তার প্রশ্ন, বাংলাদেশ ব্যাংক কি কোনো নিষিদ্ধ পল্লী যে সাংবাদিকেরা ঢুকতে পারবেন না? এখন সাংবাদিকদেরই সিদ্ধান্ত নিতে হবে তারা সেখানে ঢুকবেন কি ঢুকবেন না। শনিবার নয়াপল্টনের একটি রেস্তোরাঁয় জিয়া মঞ্চের ঢাকা বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে গায়েশ্বর চন্দ্র এ প্রশ্ন তোলেন। গায়েশ্বর রায় বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো টাকা লুট করে পাচার করেছে, এজন্য সাংবাদিকেরা সেখানে ঢুকতে পারছেন না। তিনি বলেন, গণমাধ্যম কর্মীরা চাকরি হারানোর ভয়ে আছেন, তাই অনেক সত্য অপ্রকাশিত থাকছে। দেশের অর্থনীতি যে অবস্থায় দাঁড়িয়েছে, কয়েকদিন পর মানুষ টের পাবে। কোষাগার খালি, ডলারের অভাবে ব্যবসায়ীরা এলসি খুলতে পারছেন না, শিল্প কারখানা বন্ধ হতে বসেছে, চাকরির বাজারে হাহাকার। বাংলাদেশে গণতন্ত্র ধ্বংস এবং স্বৈরশাসন প্রতিষ্ঠার জন্য ভারত সরকার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দায়ী বলে অভিযোগ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি অলি আহমেদ। তিনি বলেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1947 সালের পর উপমহাদেশ ত্যাগ করে। বিগত কয়েক বছরে ভারত সরকার বাংলাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অনুরূপ দায়িত্ব নিয়েছে। ভারত সরকারের বর্তমান মনোভাবের পরিবর্তন না হলে উভয়েই ক্ষতিগ্রস্ত হবে, যা অনাকাঙ্ক্ষিত ও অনাভিপ্রেত। শনিবার দুপুরে রাজধানীর মগবাজারে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অলি আহমেদ বীর বিক্রম এমন অভিযোগ করেন। অলি আহমেদ বলেন, আমি নিজেই শুনেছি, কয়েকদিন পূর্বে ভারতের কংগ্রেসের সভাপতি একটি সংবাদ সম্মেলন করে বলেছেন, আমরা পাকিস্তানকে 2 টুকরা করে তাদের দুর্বল করে দিয়েছি। তার এই বক্তব্যে সুস্পষ্ট বোঝা যায় বাংলাদেশের জনগণ তাদের বন্ধু নয়। আমরা জানি ভারত সরকার তাদের পূর্বাঞ্চলের নিরাপত্তার ব্যাপারে খুবই উদ্বিগ্ন। তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা অন্য কোনো দেশের ব্যাপারে নাক গলাতে চাই না, অন্য দেশের ক্ষতি হয় এমন কোনো কর্মকাণ্ডে লিপ্ত হতে চাই না। বর্তমান সরকার আমাদের দেশের সমুদ্রবন্দর, স্থলবন্দর এবং বিভিন্ন সড়ক ব্যবহারের অনুমতি দিয়েছে আপনাদের, এবং অনেকগুলো অসম চুক্তি করেছে, যার ফলে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারপরেও কেন ভারত সরকার বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে তা বোধগম্য নয়। মেহেরবানি করে আমাদের মতো করে থাকতে দিন। বিএনপি একটা জালিয়াতি রাজনৈতিক দল বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। শনিবার দুপুরে চট্টগ্রাম নগরের কাদির দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার 44তম স্বদেশ প্রবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ এই আলোচনা সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের নগর কমিটির সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বলেন, আপনাদের মনে আছে গত বছর 28 অক্টোবর জো বাইডেনের ভুয়া উপদেষ্টাকে বিএনপি হাজির করেছিল। ভুয়া উপদেষ্টা যখন বিএনপি কার্যালয়ে, তখন দেখি শুধু ইংরেজি বলে। পুলিশ যখন ধরে নিয়ে গেল, তখন দেখি গড় গড় করে বাংলা বলে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞ বন্ধের দাবি ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে রাজধানীতে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে এবি পার্টি। শনিবার রাজধানীর বিজয়নগরে এই কর্মসূচি পালন করে দলটি। এই সময় গাজায় গণহত্যা বন্ধে বিশ্বকে আরও সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়। এই পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এবি পার্টির এই আয়োজনে বেশ কয়েকটি রাজনৈতিক ও সামাজিক সংগঠন যোগ দেয়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।